نحمده ونصلي على رسوله الكريم أما بعد حديث مدة رسول المولى قوسا والذي نفس محمد بيده আমি সে আল্লাহর কসম করে বলছি আল্লাহর হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যখন কোন ইমানদার ব্যক্তি চিরস্থায়ী জগৎ আখিরাতের জরুরি পূর্ণাঙ্গ দিনের ইলম হাসিলের উদ্দেশ্য নিয়ে রওনা হয় তখন তার প্রতিটা কদমের বিনিময়ে বিকুল্লে কদমের ইবাদত সানাতিন তার মধ্যে কয়েকবা কদমের বিনিময়ে দীর্ঘ 1 বছর 12 মাস বিরামহীনভাবে ইবাদত বন্দী করে সকল গুণ সব হাসিল হয় প্রতিটা কদমে সেই আল্লাহ রাব্বুল আলামিন দান করে তারা একবার নিকটে যারা আছেন বাসাবাড়ি থেকে এই মাহফিল বলতে বুঝতে 100 বার কয়েকবার কদম ফেলতে হয় হাদিসের ঘোষণা মতে 100 বছর বিরামের ইবাদত বন্দী আল্লাহ দান করেছেন সুবহানাল্লাহ অনেক দূর থেকে এসেছেন স্বাভাবিকভাবে আপনি আসলেন 10,000 বার কদম ফেলতে হয় হাদিসের বর্ণনা মতে 10,000 বছর বিরতিহীন ইবাদত বন্দী আল্লাহ দান করেছেন সুবহানাল্লাহ কিছু লোক মনে করে যে মাইকের বিশাল আওয়াজ দোকানে বসে বাড়িতে বসে পরিষ্কার আওয়াজ শোনা যায় অবস্থা মহাবিশ্বাস কি প্রয়োজন এখানে বসেই শুনি এখন বিশাল সবার কাছে পরিষ্কার হয়েছে কিনা মাহফিলে আসার যোগদান করার ফজিলত চিন্তার বাইরে কল্পনার বাইরে কাজেই চরম ওজোর বিরুদ্ধে কারো পক্ষে দূরে থাকা উচিত নয় এইভাবে কোরআন হাদিসের এক জায়গায় দুজন অসংখ্য জায়গায় দিনী মাহফিলের ইন্তজাম করা মাহফিলে হাজির হওয়া ইলমে দ্বীন শিক্ষা করা জানে মানের নুসরাত সাহায্য করার ফজিলত সব সম্পর্কে তো ব্যাপক বর্ণনা দেয়া অল্প সময়ের ভিতরে আলোচনা করা কিছুতেই সম্ভব নয় আল্লাহর খাস রহমত ব্যতীত আল্লাহর পূর্ণাঙ্গ দিন কবুল করা দিন জলসা যোগদান করা কিছুতেই সম্ভব হয় না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করার জন্য আমরা জবানি সুখী হবে আল্লাহর তারিফ প্রশংসা সবাই আলহামদুলিল্লাহ অসংখ্য লোক মধ্যমাঝে বললে আওয়াজ আরো বড় হবে কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ দিন শিক্ষা করা ফরজ নামাজ ফরজ আল্লাহর দিন প্রচার কায়েম করার জন্য জানে মানে তাই মদত করা এবং সর্বাত্মক চেষ্টা করা গুরুত্বপূর্ণ ফরজ মাহফিলের এক বিশাল উদ্দেশ্য থাকে সারা এলাকায় কোরআনের বাণী পূর্ণাঙ্গ ইসলামের সঠিক শিক্ষার রূপরেখা ছড়াইয়া দেওয়া আল্লাহর দিন জারি ও কায়েম করা কোরআন 125 জায়গায় বর্ণনা আছে বেশিরভাগ লোকের সম্পর্কে গাফেল কিংবা আল্লাহর পূর্ণাঙ্গ দিন প্রচার করা যায় জারি করা যায় কায়েম করা যায় পূর্ণাঙ্গ মাহফিল ইন্তজাম করা যায় এই সম্পর্কে ভাবনা চিন্তা নাই বললেই চলে এরকম একটা স্লোগান সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম যাদের ব্যাপারে বিশেষ আগ্রহ সৃষ্টি হয় এ ব্যাপারে ওয়াজ নসিহতের মাধ্যমে চেষ্টা বিজ্ঞাপনের মাধ্যমে কিতাব পুস্তকের মাধ্যমে স্লোগানের মাধ্যমে যত কায়দা করতে সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম একসঙ্গে বদ্ধ সারা বিশ্বে
ইসলাম, সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম। আর একটা বিশেষ জরুরি স্লোগান হলো ইলমে দ্বীন শিক্ষা করা। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন ইলমে দ্বীন শিক্ষা দেওয়া প্রত্যেক মুসলমান কি পুরুষ কি সকলের উপরে ফরজ। শতকরা 100 জনের মধ্যে 100 জনের উপরেই আবশ্যক ইলমে দ্বীন শিক্ষা করা কি অসংখ্য লোকের ধারণা আছে যারা মাদ্রাসায় পড়াশোনা করে তালিবুল ইলম ইমাম সাহেব, মৌলভী সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, তারা কোরআন হাদিসের ইলম চর্চা করবে। আমরা চাকরি করি, ব্যবসা করি, কৃষিকাজ করি, দোকানদারি করি, আম সাধারণ আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার করলেই চলবে। হাদিসের সাথে উল্টা বাদে না। কোন শব্দ উল্লেখ আছে প্রত্যেক মুসলমানের শিক্ষা করা বলে। তো সর্বস্তরের মুসলমানদের শিক্ষার এক বিশেষ স্থান হলো ওয়াজ মাহফিল। সারা বিশ্বের মুসলমানদের যে চরম অধঃপতন, বিশ্বের দিকে দিকে মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, হাজারো সমস্যায় জর্জরিত, নাস্তিক খ্রিস্টানদের কাছে এর এক বড় কারণ হলো সত্যিকারে পূর্ণাঙ্গুলি এলেমের থেকে বিশ্ব মুসলিম দূরে সরে আছে। দুনিয়ার মুখে ইসলাম বাকি থাকে, জান্নাতে দালিল কায়েম থাকে কিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে। এরপর আর অনেক কিছু আপনার নির্ভর করে। সমাজে, সংসারে, রাষ্ট্রে, দুনিয়াতে যত ফিতনা ফাসাদ যদি এগুলি দূরীভূত করতে হয়, নিজেকে ইসলাম কায়েম করতে হয়, তাহলে কোরআন হাদিসের দেওয়া কর্মসূচি হলো ইলম কা শিখনা, শিখা, নামাজ কা সুন্নাহ শোনানা। ফিকহ এবং তাসাউফের ইলম শিখতে হবে, শিখানোর ব্যবস্থা করতে হবে। আর কোরআনের মূল শিক্ষা, পূর্ণাঙ্গ মূল শিক্ষার যে ওয়াজ শুনতে হবে, শোনানোর ব্যবস্থা করতে হবে। আর অনেক কিছু নির্ভর করে। এবং যাতে মানুষের ভিতরে গাফলাতি দূর হয়, আগ্রহ সৃষ্টি জন্য স্লোগান ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা। আর একটা বিশেষ জরুরি স্লোগান হলো ইলমে তাসাউফ শিক্ষা করা। যেভাবে জাহেরা ছড়িয়ে দিলেন শিক্ষা করা ফরজ, নামাজ পড়া ফরজ, নামাজে ভাষা শিক্ষা করা ফরজ, ওইভাবে অন্তর পাক পবিত্র করার যে ইলম, ইলমে কলম, ইলমে তাসাউফ শিক্ষা করাও প্রত্যেক মুসলমান পুরুষ মেয়ে সকলের উপরে ফরজ। এই ব্যাপারে সমাজের মধ্যে গাফলতি অনেক বেশি। ইলমে তাসাউফ সবার জন্য ফরজ, অগণিত লোক এ ব্যাপারে গাফেল। 30 পারা কোরআনে পাকের যত আইন কানুন বিধিবিধান আছে, ঈমান সম্পর্কে বর্ণনার পরে যত আমলি আইন কানুন বিধিবিধান আছে, অর্ধেক ফিকহ, অর্ধেক ইলমে তাসাউফ, ইলমে কলম, অর্ধেক দেহের সাথে সম্পর্কযুক্ত আর অর্ধেক কলমের সাথে সম্পর্কযুক্ত। তাহলে ইলমে কলম বাদ দিলে কোরআন হাদিস আমলি মাসে অর্ধেক বাদ পড়ে, বাদ দাও।
অন্তর পাক পবিত্র না করে অন্তর যদি হাসাদ থাকে, হিংসা থাকে, রিয়া থাকে, কুড়িবুঝ থাকে, তার জীবনে যত নামাজ রোজা তসবিহ তাহলিল হজ জাকাত যা আছে শোনায় বরবাদ, শোনায় আপনার ধ্বংস। ধাউ ধাউ করে আগুন ধরে তাদের লাকড়ি দিলে থাকে তার সেই এই অন্তরের ভিতরে যদি পবিত্রতা অর্জন করা না হয়, তা সব হাসিল করা না হয়, রিয়া থাকে, হিংসা থাকে, জীবনের সমস্ত আমল বোঝে ওইভাবে বরবাদ। এরপর এক বিশেষ স্লোগান, ইলমে তাসাউফ শিক্ষা করা, ইলমে তাসাউফ শিক্ষা করা, ইলমে কলাম শিক্ষা করা। নারায়ে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ারশাদ। আল্লাহুম্মা سيدنا وعلى سيدنا مولانا. بسم الله الرحمن الرحيم. يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه. مساجد معاملته إخراب من الهدى. علماءهم شر من تقتضي بالسماء من علم تخرج الفضة فيهم دعود. আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন আমার ইন্তেকালের পরে বেশি বিলম্ব হবে না, বরং শীঘ্র মানুষ হবে এমন একটা জামানা আসবে যখন আসল ইসলাম থাকবে না, শুধু ইসলামের নাম বাকি থাকবে। কোরআন শরীফে আসল শিক্ষা মন থাকবে না, পরাপরির রসম মসজিদগুলি দালানগুলো হবে, জাঁকজমকপূর্ণ হবে। ওই খারাপ হুদা হেদায়েতের মসজিদগুলি বিরান থাকবে, শূন্য থাকবে। উলামাহুম শাররু মান তা'তাদি বিস-সামা'i। ওই নামধারী মুসলমান আলেম সমাজ হবে আসমানের বৎকার। অন্য হাদিসের মধ্যে আছে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। খালি অজ্ঞানী আলেমগণ 1,02,24,000 পয়গম্বর বনের ওয়ারিস। কাজে তাদের মর্যাদা রাজা বাদশাদের ঊর্ধ্বে। আর আরেক শ্রেণীর আলেম যারা হালালকে হারাম বলে, ফরজকে মুস্তাহাব বলে, ধর্মকে কাটছাঁট করে, তাদের সময় বলা হয়েছে উলামাহুম শাররু মান তা'তাদি বিস-সামা'i। আসমানের চামড়া নিচে দুনিয়া যত মন্দ, বড় মন্দ হল মাসলা গমন পরিবর্তনকারী আলেম সমাজ। যদি ভবিষ্যৎ অন্যরকম থাকতো যে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমান হবে কামেল মুসলমান, কেউ কোনো আংশিক না কিছু মুসলমান হবে না। এইভাবে যদি ভবিষ্যতে থাকতো কিয়ামত কোরআন শরীফের শিক্ষা দীক্ষা তাফসীর সবাই ঠিকভাবে দিবে, সব জায়গায় কোরআন শিক্ষা ঠিকভাবে থাকবে, কোনো ভুলভ্রান্তি কেউ করবে না। এইভাবে ভবিষ্যতে থাকতো কিয়ামত পর্যন্ত মসজিদ তৈরি হবে, প্রত্যেক মসজিদ হবে হেদায়েতে ভরপুর, একটা মসজিদ হেদায়েতে শূন্য থাকবে না। এইভাবে যদি ভবিষ্যতে থাকতো যে কিয়ামত আলেম ওলামা তৈরি হবে, কেউ কোনো ভুল ভ্রান্তি করবে না, প্রত্যেকেই সঠিকের উপরে থাকবে, যে কোনো আলেমের এত্তা অনুসরণ করে চলবে। তাহলে কোনো চিন্তার কারণ ছিল? কোনো চিন্তার কারণ কিন্তু ভবিষ্যতে সম্পূর্ণ এর বিপরীত একটু আগে শুনলেন। এইগুলির বিপরীতে সব কিছু আখিরাত নির্ভর করে, ইসলাম, কোরআন, মসজিদ, আলেম ওলামা এর উপর পরলোক নির্ভর করে।
কাজী বাবারে সাবধান, সতর্ক করে দেন। নিরপেক্ষ মনে দলিয়া দিলের মাধ্যমে তালাশ করা প্রয়োজন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জরুরি ওয়াজ নসিহত একবার দুবার তিনবার আলোচনা করতেন, যাতে সবার কাছে জরুরি বিষয়টা পরিষ্কার। এই চার বিষয় ভবিষ্যৎবাণী সবার জন্য স্পষ্ট হয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা জামানুল হাদি নায়েব রাসূলের কাছে থেকে মহা গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করেছি। প্রাণ খুলে সকলে বলে আলহামদুলিল্লাহ। আর জোরে বলে আলহামদুলিল্লাহ। যেই আলোচনা আমরা এতক্ষণ শ্রবণ করেছি, জামানুল হাদি আমাদের সম্মুখে সর্বশেষ একখানা হাদিস বর্ণনা করেছেন। যেই হাদিস অনেক গুরুত্বপূর্ণ, যেই হাদিসের ভেতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে এবং ভবিষ্যৎবাণীগুলো অত্যন্ত জরুরি ভবিষ্যৎবাণী। এই ভবিষ্যৎবাণী আজকে বাস্তবে রূপ নিয়েছে। নবীজি 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন, ইউশিকু আন ইয়াতিয়ান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা উলামাহুম শাররু মান তাহতা ফিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, শীঘ্রই মানুষের উপরে এমন একটা জামানা আসবে যখন ইসলাম থাকবে না, থাকবে শুধু নাম। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের কিছুই থাকবে না, বাকি থাকবে না, থাকবে শুধু কি নাম। নামে মাত্র ইসলাম থাকবে, নামে মাত্র মুসলমান থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, আর কোরআন শরীফের থেকেও কোনো কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু রসম, পরাপুরি রসম থাকবে, কোরআনের আসল শিক্ষা থাকবে না। 3 নম্বর ভবিষ্যৎবাণী করেছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা, তাদের মসজিদ সমূহ হবে জাঁকজমকপূর্ণ, অট্টালিকা হবে, দালান কোঠা হবে, ইমারত হবে, কিন্তু মসজিদ সমূহ হেদায়েত থেকে থাকবে শূন্য। সত্যিকার সঠিক হাদির হেদায়েত এই মসজিদের ভিতরে থাকবে না। 4 নম্বর ভবিষ্যৎবাণী, উলামাউহুম শাররু মান তাহতা আযীমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। এবং ওই নামধারী মুসলমানদের আলেম সমাজ হবে আসমানের চামড়ার নিচে সবচেয়ে বদকার, চোর ডাকাত গুন্ডা বদমাশের চাইতেও আরো বেশি নিকৃষ্ট হবে। তাদের থেকে ফিতনা বের হবে, তাদের দিকেই ফিরে যাবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম সম্বন্ধে বর্ণনা করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আল্লাহু আকবার। খাঁটি হক্কানি আলেম যারা হবে তারা লক্ষাধিক পয়গম্বরগণের ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে। কিন্তু যেই ভবিষ্যৎবাণী আলেম সম্বন্ধে করা হয়েছে, এরা হবে এক শ্রেণীর আলেম যারা ধর্মের মাসলা উল্টা করবে, ফরজকে মুস্তাহাব বলবে, হালালকে হারাম বলবে, দিনের বিষয়গুলো কাটছাঁট করবে। তাদের ব্যাপারে সেই ভবিষ্যৎবাণী, তারা ধর্মের বিষয়গুলো কাটছাঁট করবে, উল্টা পাল্টা ফতোয়া দিবে। এরা হবে আসমানের চামড়ার নিচে সবচেয়ে বদকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী 3টা বিষয় নিয়ে। ভবিষ্যৎবাণী অনেক গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, কেননা এই 4টা ভবিষ্যৎবাণী, 4টা বিষয় মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। কারণ ইসলাম কবুল করা ছাড়া মুসলমান হওয়া যায় না, কথা ঠিক কিনা? কোরআনের শিক্ষা মুসলমানদের জন্য জরুরি। কোরআন হচ্ছে মুসলমানদের সংবিধান, মুসলমানদের শিক্ষা আমলের জন্য, মুসলমানদের আখিরাতের নাজাতের জন্য
আল্লাহর পক্ষের ধর্মগ্রন্থ হচ্ছে, আল্লাহর পক্ষের বিধিবিধানের মূল কিতাব হচ্ছে কোরআন শরীফ। বলে সুবহানাল্লাহ। এইভাবে মসজিদ, নামাজের জন্য মসজিদ প্রয়োজন, মুসলমানরা একত্রিত হবে, জুমার দিন মসজিদে একত্রিত হওয়া লাগবে। এই মসজিদ মুসলমানদের জন্য অতীব জরুরি ইবাদতের ঘর। আর আলেম, যেই আলেমের প্রয়োজন জীবনের প্রতিটা স্তরে স্তরে, মুসলমানদের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আলেমের প্রয়োজন, মৃত্যুর পরেও আলেমের দরকার আছে কিনা? এই চারটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী শুনলে শরীর শিহরিয়া ওঠে। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন ইসলাম থাকবে না, থাকবে না, শুধু নামে মাত্র ইসলাম, নামে মাত্র মুসলমান থাকবে, কোরআনের আসল শিক্ষা থাকবে না, থাকবে শুধু পরাপরির রসল। এই ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই চারটা ভবিষ্যৎবাণী অনেক গুরুত্বপূর্ণ, কথা ঠিক কিনা? যেই বিষয়গুলো মুসলমানদের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, কিন্তু ভবিষ্যৎবাণীগুলো চিন্তা গবেষণা করলে শরীর শিহরিয়া ওঠে। ইসলাম থাকবে না, শুধু নামে মাত্র ইসলাম, নামে মাত্র মুসলমান থাকবে, কোরআনের আসল শিক্ষা থাকবে না, থাকবে শুধু পারাপারির রসম। মসজিদ থাকবে না বলেন নাই, মসজিদ হবে অট্টালিকা, দালান কোঠা, ইমারত হবে। যেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করেছিলেন, সেই সময় মসজিদে নববী ছিল খেজুর পাতার ছাউনি। আল্লাহু আকবার। আজকে সারা পৃথিবীতে মসজিদ, অট্টালিকা হচ্ছে, দালান হচ্ছে, টাইলস হচ্ছে, মোজাইক হচ্ছে, ইমারত হচ্ছে। এটা মুসলমানদের জন্য খুশির খবর, কিন্তু যদি মসজিদের মধ্যে হেদায়েত না থাকে তাহলে এটা অনেক অনেক দুঃখের খবর, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, মসজিদ হবে ইমারত, মাসাজিদুম আমিরাতুন হিয়া খারাবুম মিনাল হুদা, ঝাঁকজমক হবে, অট্টালিকা হবে, কিন্তু হেদায়েত থেকে শূন্য থাকবে, সত্যিকার হাদিস শিক্ষা থাকবে না, সঠিক দ্বীনের পূর্ণাঙ্গ দ্বীন থাকবে না। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হয়েছে। তাই দেখা যায় সারা পৃথিবীতে মুসলমান আছে ঠিক, কিন্তু সত্যিকার কামেল মুসলমান, সত্যিকার আল্লাহ রসুলের রেখে যাওয়া ইসলামের আসল শিক্ষা, এটা মুসলমানদের ভিতরে নাই। পুরাপুরি ভাবে আছে, ইসলাম আংশিক হয়ে গিয়েছে। এইভাবে কোরআনের আসল শিক্ষা আজকে পৃথিবীর বুকে নাই। কোরআনের আসল শিক্ষা থেকে বিশ্ব মুসলিম আজকে বেখবর হয়েছে। এইভাবে মসজিদ হেদায়েত আপনার ঝাঁকজমক হচ্ছে, কিন্তু হেদায়েত থেকে শূন্য। কাজেই ভাই আমার, বন্ধুরা আমার, ইসলামের আসল শিক্ষা পাওয়ার জন্য, সত্যিকার ইসলাম কি, আল্লাহ রসুলের রেখে যাওয়া ইসলাম কি, খাঁটি মুসলমান হইতে হলে কি শিক্ষা লাগবে, সেই শিক্ষা আজকে আমরা জামানার হাদির কাছ থেকে জানবো। এবং কোরআনের আসল শিক্ষা কি, সেটাও আজকে আমরা জামানার হাদির কাছ থেকে আমরা জানবো, শিখবো, আমল করব, জান্নাতি হিসাবে আমরা যেন পরকালে পাড়ি দিতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা কুনু قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين الأقربين إن يكن غنيا أو فقيرا। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে আমার বান্দাগণ, তোমরা যার শরীর সত্য তার উপর প্রতিষ্ঠিত হও, সত্য সঠিক সে তো গ্রহণ করো। যদি তোমাদের নিজেদের বিরুদ্ধে হয়, অথবা পিতার বিরুদ্ধে হয়, পিতামাতার বিরুদ্ধে হয়, অথবা ঘনিষ্ঠ আত্মীয়র বিরুদ্ধে হয়, চাইটা ধনী হোক, গরিব হোক, সন্তান কোনো অবস্থা তোমরা হক বাদ দিয়া, সত্য বাদ দিয়া তোমরা পক্ষপাতিত্ব অবলম্বন করবে না। সর্বাবস্থা তোমরা সত্য সঠিক সেইটাকে তোমরা সাপোর্ট করবে, গ্রহণ করবে।
জায়গায় দেখা যায় যে যেভাবে পূর্বের থেকে যেভাবে ইবাদত বন্দি সম্পর্কে ধর্ম সম্পর্কে ধ্যান খেয়াল যে অভ্যাস, তার যদি বিপরীত কোনো কিছু হয় তখন মন বেজার করে বলে অশুনতেই রাজি হয়, তালাশ করতে রাজি না, প্রশ্ন করতে রাজি না। তাহলে হাজার দলিল প্রমাণ হাজির হইল, ভাগ্যে হেদায়েত নসিব হবে না। নিরাপক্ষ মনে শুনতে হবে, সত্য তালাশ করতে হবে, নিজের নয় আল্লাহর পক্ষে থাকতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে, দলিল প্রমাণের পক্ষে থাকতে হবে। তাহলে আল্লাহর খাস রহমত হবে। হক না হক, সত্য তুমি তো পার্থক্য, সত্যি আল্লাহর পক্ষ থেকে। চিরস্থায়ী জীবন আখিরাতে একদল হবে ভেস্টি, একদল হবে দুযোগী। একটা দিনের জন্য যদি কোনো দুযোগী মানুষকে দোজখের সে ভীষণ আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, কমপক্ষে 70,000 বার ওই দুজি লোকটা শরীর চামড়ার জলে পুড়ে যাবে। 70,000 বার নূতন চামড়া তৈরি করে দেওয়া হবে। একদিনের আযাব, 1 ঘন্টা আযাব সহ্য করার ক্ষমতা কারো আছে? 70,000 বার ওই 2 লাখ শরীর চামড়া জলে পুড়ে যাবে। 70,000 নূতন তৈরি করে দেওয়া হবে। তাহলে একদিন কেন, 1 ঘন্টা, 1 মিনিট, সেকেন্ড সহ্য করার ক্ষমতা কারো আছে? এরকম হাজারো প্রকারের আযাব গজব রয়ে গেছে। যারা হবে আখিরাতে অপরাধী, দুযোগী, তাদের আযাব গজব অসংখ্য সাপ তৈরি করে রেখেছেন। এক একটা সাপের সাথে 70,000 বিষের জোড়া, 70,000 বিষের ধরিয়া ওই সমস্ত সর্বসময়ের ভিতর থেকে একটা সাপ যদি দুনিয়ার বুকে আসে আর দুনিয়াতে একটু নিঃশ্বাস ফেলে, ওই নিঃশ্বাসের কারণে সব দুনিয়ার জমি এরূপ ভাবে বিষাক্ত হয়ে যাবে যে এমন তুমি দুনিয়ার জমিনে কোনো গাছপালা, তরুলতা, সবুজ ঘাস কোনো কিছুই জন্মিবে না। এই সাপগুলি কিরকম ভয়ানক! এই সবে যাদেরকে দংশন করবে, অসংখ্য সবে যা ধরবে, তার কি অবস্থা! এই হাজার হাজার লাখ লাখ কোটি আযাব কোনো ব্যবস্থা রয়ে গেছে আখিরাতে। আমার সকলের সাথে ভীষ্ট উদ্যানে যাবে, যে লোকের সবচেয়ে ছোট ভীষ্টি, তাকে আল্লাহ এই দুনিয়ার 10টা দুনিয়া সমান রাজত্ব দান করবে। ভেস্টের ভিতরে সামান্য একটা লাঠি লাগার মতো ক্ষুদ্র জায়গাও খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, সব দুনিয়ার মধ্যে যা কিছু সব কিছু উত্তম। সামান্য লাঠি লাগার ক্ষুদ্র জায়গাও তাম পৃথিবী বিক্রি করা পুরো ওটার মূল্য হবে। ভেস্টের সুখ শান্তি নিয়ামতের পরিপূর্ণ বর্ণনা করা কোন মানুষের পক্ষে সম্ভব নয়। আমার আল্লাহর আযাব গজব অত্যন্ত সাংঘাতিক, কাজে নিরাপক্ষ হইত। হাদিস মধ্যে আসছে, ইন্না হাযা ইলমু দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। মুসলিমের হাদিস, নিশ্চয় ইলম হলো হাদিস। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, কাজে তুমি কাদের থেকে ধর্ম দিন গ্রহণ করো, তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করো, যাচাই বাছাই করে তারা সঠিক কি বেশি, কামে না নাকেশ, খাঁটি কি অখাঁটি। কাজী যাচাই বাছাই করা এক আলাদা গুরুত্বপূর্ণ ফরজ। নামাজ যেরকম ফরজ ওইভাবে
আখিরাতের ব্যাপারে যাচাই বাছাই করা আপনার গুরুত্বপূর্ণ হওয়া। বেশিরভাগ লোক এর ধার ধার না, যে যেই দলে আছে, যে যেই পীরের কাছে মরিদ আছে, যেই আলেমের ভক্ত আছে, আপনার এগুলি কোনো তালাশ করতে রাজি না যে আমরা কি পাইতেছি, পূর্ণাঙ্গ ইসলাম পাইতেছি না অংশ বিষয় পাইতেছি, আমরা সঠিক পদে আছি না ভুল ভ্রান্তির মধ্যে আছি। এইভাবে যাচাই বাছাই নাই বললি আপনার হাজার লক্ষে 210 জন লোক হয়তো তালাশ করে, বেশিরভাগ লোক তালাশ করছে আপনার রাজি। আল্লাহর পক্ষে হেদায়েত ভাগ্যের নসিব কি হবে? সামনে কিতাব দেখতেছেন হলো আপনার মুসলিম শরীফ প্রথম খণ্ড, লক্ষ লক্ষ হাদিসের মূল বা মা একখানা হাদিস আছে, হাদিসে জিবরাইল। কি নাম? 30 পারের মূল বা মা কোন সূরা? আলহামদুলিল্লাহ সূরা। এইভাবে সমস্ত হাদিসের মূল মা হলো হাদিসে জিবরাইল। হযরত জিবরাইল ইসলাম এক সময় আল্লাহর হুকুমে রাসূল পাকের দরবারে মানুষের সূরা ধারণ করে হাজির হয়েছিলেন। লম্বা করে সংক্ষেপ হলো, এক পর্যায়ে প্রশ্ন করছিলেন, হে আল্লাহর রাসূল আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দিন, ইসলাম সম্পর্কে সংবাদ দিন, ইহসান সম্পর্কে সংবাদ দিন, কিয়ামত কিয়ামতের আলামত লক্ষণ সম্পর্কে সংবাদ দিন। এইভাবে অনেকগুলি প্রশ্ন করছিলেন। আল্লাহ রাসূল জবাব দান করছিলেন। এই হাদিসকে আমরা হাদিসে জিবরাইল ইসলাম মানুষের সূরত ধারণ করে রাসূলের দরবারে হাজির হয়েছিলেন। ওই হাদিস সাহেবকে লেখা আছে, সুম্মা ক্বালা লি ইয়া উমর আতাদরি মান ইসরাঈল। ওমর ফারুক রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে আমাকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া উমর আতাদরি মান ইসরাঈল, ওমর ফারুক তুমি কি জানো একটু পূর্বে যে একজন প্রশ্নকারী আমাকে প্রশ্ন করেছে, সে প্রশ্নকারী কে? বলতু আল্লাহু ওয়া রাসূলু আ'লাম। তিনি বললেন, আমি বললাম আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। ওয়া ফাইলাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয় তিনি হলেন প্রশ্নকারী হলেন জিবরাইল আলাইহিস সালাম। কেন এসেছিলেন? দিন শিক্ষা দান করতে এসেছিলেন। এই লক্ষ লক্ষ হাদিসের মূল বাবা হাদিসে জিবরাইল। জিবরাইলের দলিলের মাধ্যমে মুসলিম শরীফ, কুরআন সাফা, শাস্ত্রীয় বিশ্ববিদ্যালয় লেখা। সমস্ত হাদিসের মূল হাদিসের জিবরাইল, তার অনেকগুলি প্রশ্ন মঞ্জুব, তার সঙ্গে খোলাসা কথা, সার কথা, মূল কথা হলো ইন্নাদ-দীনা মুরাক্কাবুম মিন সালাসাতি আজজাইন। আল্লাহর দিন গোড়ার দিকে তৈরি হয়েছে, গঠিত হয়েছে 3 অংশের দ্বারা। কয় অংশের দ্বারা? ঈমান, ইসলাম, ইহসান। অর্থাৎ ঈমানের মাস্টার শিক্ষা করে ঈমান আকিদা দুরুস্ত করতে হবে, নামাজ রোজা জাহেরা শরিয়া শিক্ষা করে আমল করতে হবে। এইভাবে অন্তঃশুদ্ধি বা তাসাউর মাস্টার শিক্ষা করে অন্তকে পবিত্র করতে হবে। সংরক্ষিত আকায়েদ তাসাউফ, ফিকহ আকায়েদ তাসাউফ, ফিকহ তিনি সমুদ্র সত্যিকার দিন। তাহলে আপনার তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে উল্লেখ আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইরুল্লাহু বিহি খায়ফাতুদ্দিন। আল্লাহ বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যার ভালাই চান, তার কল্যাণ চান, মঙ্গল চান, তাকে দ্বীন সম্পর্কে ইলম বা জ্ঞান দান করেন।
আল্লাহ যার কল্যাণ চান, মঙ্গল তাকে কিসের জ্ঞান দান করে? দিনের ব্যাখ্যা লেখা আছে আলিমান ফিদ্দিন ফি আহকামে শরীয়তে ওয়াত তরিকাতে ওয়াল হাকিকাতে। আল্লাহর দ্বীন এর মানে হলো দেহের উপর আল্লাহর হুকুম আহকাম আছে, নামাজ বা ইত্যাদি, এগুলো শিক্ষা গ্রহণ করতে হবে। এবং আত্মার উপর আল্লাহর হুকুম আহকাম আছে, তা শিক্ষা করে আত্মাকে পাক পবিত্র করতে হবে। আর এক নম্বর ইমানের মাসা শিক্ষা, ইমান সহি করতে হবে। আকায়েদ, তাসাউফ, কিতাবের ভাষায় এই তিনটা বিষয়ের সমষ্টি হলো পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম। এবার আপনার জখিরায়ে কামাল প্রথম দ্বিতীয় কুণ্ড একত্রে 2,16,00,000 11,000 হিন্দু খ্রিস্টান জনপুরি মূল গুলাম হল আল্লামা কালাম রহমাতুল্লাহ আলাইহি সাহেবের মাধ্যমে তিনি সৃষ্টি আল্লাহর রহমত ইসলাম কবুল করেছে। জোরে বলেন সুবহান। সারাদিন এখন হিন্দু খ্রিস্টানকে মুসলমান মানা যায় না। আর জঙ্গিয়াল কারণ কয়জনকে? 2,16,00,000 হিন্দু খ্রিস্টানকে মুসলমান করেছে আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী নজরসরা। কি সম্ভব? তিনি লিখিত কিতাব কারামার প্রথম দ্বিতীয় একত্রে লেখা দ্বিতীয় খণ্ডের ভিতরে 250 পৃষ্ঠার ভিতরে और सुन्नत व जमात को उलमा लिखते हैं कि और सुन्नत व जमात को उलमा लिखते हैं कि फिक़ह और अक़ीदा और तसव्वुफ तीनों मिलके दीन है। সারা পৃথিবী হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মযহাবের সারা বিশ্বব্যাপী দুনিয়াব্যাপী যে হক্কানি উলামায়ে কেরাম সকলে একই কথা যে প্রথমত তিনটা বিষয়ের সমষ্টির নাম সত্যিকারের দিন, পূর্ণাঙ্গ দিন। ইমানের মাসলা শিক্ষা, ইমানকে সহি করতে হবে, আল্লাহর ফরমানের হক জাহেরা শরীয়ত শিক্ষা করে আমল করতে হবে, তরিকার তাসাউফ শিক্ষা করে অন্তঃশুদ্ধি অর্জন করতে হবে। আকায়েদ, তাসাউফ, ফিকহ তিন সমষ্টির সত্যিকারের দিন। সুন্নাত ও জামাত উলামা লিখতে हैं कि फिक़ह और अक़ीदा और तसव्वुफ तीनों मिलके दीन, তিনটা মিলিত হয়ে দিন গঠিত। অত্যন্ত মজবুত দলিল কিনা? এইভাবে খুলে দে। এখন আপনার জখিরায়ে কামাল 3 নম্বর খণ্ড কে লিখছেন? 2,16,00,000 হিন্দু খ্রিস্টান তিনি হাতে ইসলামে কলমা পড়তে মুসলমান হয়েছে। কল্পনার বাহিরে কিনা আল্লাহর খাসরা মশাকে সম্ভব। 3 নম্বর খণ্ডের মধ্যে তিনি উল্লেখ করেছেন सोचो इल्म कम इल्म मुसलमान और तस्लीमा से बाकी रहा वे दोनों पर है एक इल्म कम जो से असरार अदोल इस्तेमाल तकनिया विश्व नबी करीम হাসলাম পর্যন্ত 1,02,24,000 পয়গম্বরগণ সারা জীবন শিক্ষাদান করে গেছেন। নবী রাসূলগণ থেকে দুনিয়ার যে ইলম বাকি রয়ে গেছে তা গুনার দিকে 2 ভাগ, इल्म हकम और इल्म असरार। इल्म हकम का फिक़ह है कि अमल जवाहिर लगता है। इल्म हकम लो फिक़ह हाथ पचक अंग प्रत्यंगेर আমলের সাথে সম্পর্কযুক্ত। নামাজ এটা পাঠ করতে, নামাজ পড়তে দেহ লাগে কিনা? বাপ্পার ক্ষেত্রে মাল দেহ লাগে কিনা? হজের জন্য মাল দেহ লাগে কিনা? এই যে মাসলা মাসাইলকে ফিকহ বলা হয়, শরীর যাহা বলা হয়, এক প্রকারের ইলম। আর এক প্রকারের নবী রাসূল বলেছেন দুনিয়াতে বাকি রয়ে গেছে ইলমে আসরার, অর্থাৎ ঈমানের ইলম আর তাসাউফের ইলম। ঈমানের ইলম আর তার 3 ভাগ হলো কিনা? এইভাবে
জকিরা আপনার মিশকাত শরীফের উর্দু সরার প্রথম খণ্ড এর 24 পৃষ্ঠার ভিতরে 1,02,24,000 মানে সমস্ত হাদিসের মূল হাদিস কোন হাদিস? হাদিসে জিবরাইল, হাদিস জিবরাইলের ব্যাখ্যায় লেখা जन्नत चाहिए मदार जिंदुस के कमाल का फेका अकायद और तसव्वुफ है লক্ষ লক্ষ হাদিসের মূল বা হাদিস গুলোর ব্যাখ্যায় লেখা আছে প্রত্যেকে জানা বললাম জান্নাত দিন, দিনের ভিত্তি এবং তার পূর্ণাঙ্গ দিন হলো আকায়েদ তাসাউফ ফিকা। দিনের সমষ্টি নাম কি? পূর্ণাঙ্গ দিন। 25 বিষয় মধ্যে লেখা আছে কামাল হি হ্যায় বাকি সব গুমরাহি, কামাল হি হ্যায় বাকি সব গুমরাহি, কামাল হি হ্যায় বাকি সব গুমরাহি। কামেল মোমেন তালাশ করে মানুষে, কামেল ওলি তালাশ করে, কামেল বীর তালাশ করে, বলে কামাল হি হ্যায় বাকি সব গুমরাহি। তিনটা জিনিস আকায়েদ তাসাউফ ফিকা সবচেয়ে পূর্ণাঙ্গ জিনিস। একমাত্র এটা হলো কামাল পূর্ণতা, আর বাইরে যাচ্ছে সব গুমরাহি। গমরাহিতে বাঁচতে প্রত্যেকে তিনটা জিনিস লাগবে কিনা? ইমানে মাস্টার সে কি ইমান সই করতে আল্লাহ আছেন কিনা? আল্লাহ কয়জন? আসমানের সৃষ্টিকর্তা কে? জমিনের সৃষ্টিকর্তা কে? রেজেক দাতা কে? সর্বশক্তিমান কে? ময়দানে হাসরে একমাত্র অধিপতি মালিক কি হবে? এগুলো কোন মাসলা? ইমানের মাসলা। এইভাবে আল্লাহ, রসুল, পরকাল, বৃহস্পতি, দোজখ, কবর, হাসর, নাকি বেদুল্লাহ, কিরামান, মুনকার, নাকির ইত্যাদি ইত্যাদি আমরা বিশ্বাস করি কিনা? সব কিছুর আগে ইমানের মাসলাকে ইমান কি সহি করতে হবে। আর এক ভাগ হলো আল্লাহর হক, বান্দার হক, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, পিতামাতার হক, সন্তান হক, রাজা প্রজার হক ইত্যাদি, যাকে শরীয়তে দাহেরা বলা হয়, ফিকা বলা হয়। আর একবার কলমের তাসাউফ, অন্তরের ভিতর থেকে হিংসা, অহংকার, বখিলের সমস্ত কুসলতা ধ্বংসকারী দূরীভূত করা, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, তাওবা, সবাইগুলি ভালো কিনা এগুলি অন্তরে হাসিল করা, এই মাসলাকে বলা হয় তাসাউফের মাসলা বা শেখা। এই তিনটা বিষয়টা শিক্ষা করে তারা গরিব লোক হলে আল্লাহ বলে কামেল, আলেম হলে কামেল আলেম, পীর হলে কামেল পীর, বক্তা কামেল বক্তা, সাধারণ মুসলমান শেখ কামেল মুসলমান। আর এই তিনটা যদি হাসিল না করে, একটাকেও বাদ দেয়, তাহলে সে সত্যিকার খাঁটি মুসলমান বলতে পারে না। এইভাবে হাজার কেতার ভিতরে সত্যিকার ধর্মের রূপ লুকায় লেখা। মাগরিব নামাজ সহজ করে রাখা, এক রাকাত যদি বাদ দেয়, 2 রাকাত করে নামাজ হবে, 3 রাকাত লাগবে। সেই হলে আল্লাহর ধর্ম কবুল করতে হয়, দিন ইসলাম বলতে 3টা লাগবে। সারা দুনিয়ার সমস্ত মুসলমান, কোটি কোটি মুসলমানদের ধারণা আমরা আল্লাহর ধর্ম, দিন ইসলাম গ্রহণ করছি, কবুল করি, কাজে আমরা মুসলমান। এই সকলের ধারণা কি? অত জিজ্ঞাসা করে যে এই দিন কবুল করার কারণে মুসলমানের দিন গোড়ার দিকে কয় ভাগ? 5টা সমষ্টির নাম কেতাব বলতে পারলেন আকায়েদ, তাসাউফ, ফিকা, এই 3 সমষ্টি হলো দিন। এই জবাবটা পাওয়া যায়, জবাবটা পাওয়া যায়। বিশেষ করে তরিকা তাসাউফ মানতে রাজি। খুব চিন্তার বিষয় কিনা আল্লাহ রাসূল দাওয়াত সত্য হয়েছে কিনা। শীঘ্র শীঘ্র এমন যেমন আসবে যখন আসল ইসলাম থাকবে না, শুধু নামে মাত্র ইসলাম থাকবে। রসুল দাওয়াত সত্য হয়েছে কিনা। এখন কোটি কোটি মুসলমান এই কথা বলতে পারে যে আমরা যাই দিন ইসলাম কবুল করছি, কয় ভাগ মাসার সমষ্টি নাম? আকায়েদ, তাসাউফ, ফিকা, 3 প্রকার ভাষার সমষ্টি নাম দিন। এটা কি লম্বা চোরা সহজ কিনা? এটার আপনার খবর কিনা? আল্লাহ রাসূলের কথা সত্য হয়েছে না? আল্লাহ রাসূলের কথা সত্য।
তাই দুনিয়ার যত দল পার্টি আছে, মানুষ আছে, বাঁচতে হয় আখিরাতে, তাহলে 3 ভাগকে বিশ্বাস করে আকায়েদের মাথা শিক্ষা করে আকিদা সহি করতে হবে, নামাজ জাহেরা শরিয়া শিক্ষা করে আমল করতে হবে, তাসawwুফ শিক্ষা করে, তরিকা শিক্ষা করে আপনার হৃদয় শুদ্ধি অর্জন করতে হবে। আল্লাহ সারা দুনিয়ার সমস্ত লোকদেরকে আকায়েদ তাসawwুফ ফিকহ সমন্বয় দিয়ে 3 প্রকার মানুষের পূর্ণাঙ্গ দিন সকল জানার বুঝা কবুল করার শক্তি তৌফিক দান করে সবাই আমিন। দুরশবেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াশকার আল্লাহুম্মা আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا এখানে গেলে দেখতেছেন আজ থেকে প্রায় দীর্ঘ 1000 বছর পূর্বে লিখিত দাও হুজ্জতের নাম গাজালি রহমাতুল্লাহ লিখিত কিতাব কিতাবুল আরবাঈন ফি উসুল কাসল করে লিখতেছেন কিতাবুল আরবাঈন ফি উসুল আল্লাহর দ্বীনে 40 উসুলের কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, জোরে নারে কিতাবের নাম কি? কিতাবুল আরবাঈন ফি উসুলিদ দ্বীন, আল্লাহর দ্বীনে 40 উসুলের কিতাব। 1000 বছর পূর্বে লিখিত কিতাবে আল্লাহর দ্বীনের কয় উসুল পাওয়া যায়? কয় উসুল? না 5 উসুল আর 6 উসুল? 5 মিনিট তো আল্লাহর হক, এগুলি তো আসি, এখানে কি শেষ? বাকিগুলো আপনার কবুল করতে হবে, শিক্ষাও চেষ্টা করতে হবে। কাজে যারা 5 উসুল 6 উসুল নিয়ে আসে তাদের বাকিগুলি কবুল করতে হবে কিনা? 30 বার করবে একসঙ্গে আল্লাহ নাযিল করছে। প্রথম দিকের আয়াতে নামাজের কথাও নাই, রোজার কথা, শুধু ঈমানের কথা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আস্তে আস্তে নামাজ আসছে, রোজা আসছে, এইভাবে 23 বছরে 30 বার আল্লাহ তাতে পুরা পূর্ণাঙ্গ দ্বীনের বর্ণনা আসছে। ইমানদার বান্দাগণ ইসলামের ভিতরে পুরাপুরি দাখিল হয়ে যাও। হুকুম কার? হুকুমটা কার? আল্লাহ হুকুম আনাকে নবল না করো। এই পুরাপুরি ইসলাম দাখিল হতে গেলে আপনার পুরা পূর্ণাঙ্গ ইসলাম লাগবে। তো আপনার তিন ভাগের এক ভাগ হলো দেহের উপর আল্লাহ হুকুম আকাম, জাহেরা শরিয়া। এটা আবার 2 ভাগ। এক ভাগ হলো আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্কযুক্ত আপনার কর্মানুষ্ঠান, এমন কতগুলি হুকুম আকাম আছে। সম্পর্ক আল্লাহর সাথে বান্দার সাথে নামাজ কার হক, জোরে নামাজ কার হক, রোজা কার হক, জিকির কার হক, কোরআন কার হক। এইবার কতগুলি আমলটা আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্কযুক্ত। আর এক ভাগ হলো বান্দা তার নিজের সাথে এবং বিশ্ব জগতের সাথে সম্পর্কযুক্ত। পিতামাতার সাথে, বাপ মার সাথে সদ্ব্যবহার করো, এটা আল্লাহর হুকুম কিনা? এই হুকুমটা এক বান্দা আর এক বান্দার সাথে না। স্ত্রীর মহানাট লাগা, খুশি ভাব থাকতে আদায় করে দেয় আল্লাহর হুকুম। এক বান্দা আর এক বান্দার সাথে কিনা? এইভাবে পিতা মাতা ছেলে সন্তান স্ত্রী পুত্র, এই হক প্রতিবেশীর হক, স্বামীর হক, স্ত্রীর হক,
রাজার হক, প্রজার হক, প্রতিবেশীর হক, এই জাতীয় মাসলা মাসাইল এসব আল্লাহর যে হুকুম আঁকা হলো বিশ্ব জগতের সাথে এক বান্দার সাথে সম্পর্ক যুক্ত, এটা মুআমালাত বলা হয়, হকুল ইবাদ বলা হয়, ওয়াল বাতিল কিসমান, আত্মার সাথে সম্পর্ক যুক্ত যে ইলমে কলব, তাও দুই ভাগ, কয় ভাগ? মহলেকার মনে এক ভাগ হলো ধ্বংসকারী, হালাককারী, কুস্বভাব, কুরিব অন্তর থেকে দূরীভূত করা, অহংকার আত্মার ভিতরে সৃষ্টি হয় না, হাসাদ অন্তরের সৃষ্টি হয়, এগুলো খারাপ, এগুলো অন্তর থেকে বর্জন করতে হবে। আর এক ভাগ হলো মুক্তিদানকারী, নাজাত দানকারী, আপনার মহদ্দুম অন্তরে হাসিল করতে হবে। যেমন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ধরো, আমি ভয় করো, এক জায়গায় দিয়ে অসংখ্য আল্লাহ বলছেন। আল্লাহর ভয় কি হাতের মধ্যে না শরীরের মধ্যে না অন্তরের মধ্যে? আল্লাহর মহব্বত কি হাতে না অন্তরের মধ্যে? আল্লাহর মহব্বত ফরজ না? আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত হাসিল করা ফরজ। আল্লাহর ভয় অন্তরে রেখে করা, এইভাবে তওবা করা, এইভাবে সবর করা। তাহলে আপনার দেখা যায় প্রথম দিন ইসলাম একটা নাম, তাতে আমরা 3টে ভাগ পাইলাম, এর এখনো 4 ভাগ পাইলাম। ইবাদত, মুআমালাত, মুহলেকাত, মনজিয়াত। ইবাদত, মুআমালাত, মুহলেকাত, মনজিয়াত। ইবাদত কার হক? আল্লাহর হক। আল্লাহর মুআমালাত সৃষ্টি বান্দার হক, মুহলেকাত অন্তরের ধ্বংস কুরিবু বর্জন করা, মনজিয়াত নাজাতের সচ্ছ অর্জন করা। 4 ভাগে মুসলমানদের আমল। আমল কয় ভাগে? আল্লাহর হকে ঠিক আছে, নামাজ রোজা ঠিক আছে, বাবার সাথে খারাপ ব্যবহার এরকম আছে কিনা? প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে, হাজার নামাজ পড়লে বান্দার হক নষ্ট করে মাপ পাবে? আবার এরকম কত বড় বড় নেতা আছে যারা দেশের জন্য, দোষের জন্য আপনার জীবন রক্ষ করে, মানুষ সেবা করে, রাষ্ট্রের সেবায়, কিন্তু আল্লাহর হক নামাজ রোজার সাথে সাক্ষাৎ নাই, মুক্তি হবে? আমার উভয়টা আছে, কিন্তু মনের মধ্যে মুনাফিকি, হিংসা, অহংকারী কোন কবুল হবে আল্লাহর কাছে? কাজী আল্লাহর হক ইবাদত ঠিক থাকতে হবে, বান্দার মুআমালা ঠিক থাকতে হবে, মুহলেকাত বর্জন করতে হবে, মুনজিয়াত বর্জন করতে হবে। 4 পর্যায়ে আমল সারা দেশে ছড়াই দিতে হবে। মুসলমান হিসেবে আমল করা নফল না ফরজ? আমল করা নফল না ফরজ? এই আমলের চেহারা কি, আমলের রূপরেখা কি? এই 4 প্রত্যেক ভাগে 10টা উসুল আছে। আল্লাহর হক ইবাদতে কয়টা মৌলিক বিষয়? 10টা বিষয়। নামাজ, রোজা, হজ, যাকাত, তিলাওয়াত কোরআন, জিকির, দোয়া, এইভাবে কয় ভাগ আছে? 10 ভাগ। কয় ভাগ? মুআমালাতের ভিতরে কয় ভাগ? পিতামাতার হক, সন্তানের হক, স্বামীর হক, স্ত্রীর হক, রাজার হক, প্রজার হক, না মৌলিক 10 ভাগ। 10 কত? 20। তাসাউফ মাসলা এইভাবে মুহলেকাত অন্তর্জার ধ্বংসকারী, কুস্বভাব, কুরিবু। মৌলিক কয় ভাগ? অহংকার দূর করা, হিংসা দূর করা, মুখের দিকে 10 ভাগ। নাজাতের সৎস্বভাব কয় ভাগ? তওবা করা, সবর করা, শুকর করা, 10 ভাগ। 4 ভাগ কত? 4 ভাগে 4 ভাগ কত? 4 কিতাবুল আরবাঈন ফি উসুল, কিতাবুল আরবাঈন ফি উসুল, কিতাবুল আরবাঈন ফি উসুল দ্বীন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কেতাবখানা 1000 বছর পূর্ব লিখিত মূল কিতাবের অনুবাদ, মূল লেখক ইমাম গাজী রাহমাতুল্লাহ আলাইহি। এমন ভাবে কিতাবটা সাজানো হয়েছে যাতে সত্যিকার পূর্ণাঙ্গ জানতে, বুঝতে সহজ, শিখতে সহজ হয়। এক শিখে দেয় প্রথম অর্ধেক হলো জাহেরা শরিয়া, এরবারের মধ্যে আবার প্রথম অংশের মধ্যে আবার 2 ভাগ কাছের লোকের হক দেখেন, একবার কাছের লোকের দেখেন 2 ভাগ না। এটা হলো আল্লাহর হক সম্পর্কে বর্ণনা, নামাজ সম্পর্কে, এটা হলো বান্দার হক সম্পর্কে বর্ণনা। এরপরে তাসাউফের অংশটা আবার এভাবে 2 ভাগ কাছের লোকেরা দেখতেছেন,
কাছে দেখতেছেন না? এই অংশটা হলো আপনার বান্দার হক, এই হলো আপনার মোহলেকা গন্ধ ধ্বংসকারী কুরবু বর্জন, এটা হলো মুঞ্জিয়ার নাজাদের শস তওবা করা, সবর করা, এই সম্পর্কে বর্ণনা। শেষেরটা তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল। এর আগেরটা হলো মোহলেকা সম্পর্কে, এর আগেরটা হলো বান্দার হক, এর আগেরটা হলো না আল্লাহর হক। প্রত্যেক ভাগে 10 টাকা রসুল পঞ্চমশে লেখা। হাম ইস কিতাব মে 40 আসরো কি সাফ সাফ সারা করেননি। 46 অক্ষরও আছে, অন্তও লেখা 40 আসরো কি সাফ সাফ 40 উসুলের সাফ সাফ ব্যাখ্যা করবে এই কিতাব। এগুলো কয় উসুলের ব্যাখ্যা? হাম ইস কিতাব মে 40 আসরো কি সাফ। 1000 বছর পূর্বে কয় উসুল পাওয়া যায়? আমরা 40 উসুল। কাজে দোজখের থেকে বাঁচতে হয়, একটা ঈমান আনতে হয়। একটা বিষয়কে বিশ্বাস না অস্বীকার করলে জাহান্নাম। একটা আয়াতকে অস্বীকার করলে ঈমান থাকে। আল্লাহর পক্ষে সব আয়াতকে আমরা বিশ্বাস করতে হয়। ওই লেখা নাকি যাও, সেটা ভিতরে প্রায় 39 না বিখ্যাত গ্রহণযোগ্য কিতাবের আপনার ভিতরে 2টা বিষয়, পূর্ণাঙ্গ ইসলামের রূপরেখা আর তাসাউফে ফরজ, 2 বিষয়ের দলিল ফটোস্টেট করে একত্র করা হয়েছে। 39 কিতাব একত্র করে অনেক কিছু হয় না, এক স্থানে অনুসারী কঠিন। 39 কিতাবের থেকে কয়েক বিষয়ের বর্ণনা, 2 বিষয়ের বর্ণনা। একটা হলো 3, 4, 40, 1, 3, 4, 40 না, 40 পূর্ণাঙ্গ দিন। আর হলো নামাজ রোজার মতো যে তাসাউফ হাসিল করা ফরজ, এছাড়া তো জগতে ভক্তি নেই। এই 2টা বিষয় দলিল। কিতাবগুলির নাম শুনেন: তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাযহারি, তাফসীরে বাইজাবি, শাওয়াহিদুত তাফসীর, তাফসীরে মাআরিফুল কুরআন, আশহারুল মুসলিম, জামিউত তিরমিজি, আল-মিশকাতুল মাসাবি, মিরকাত শরীফ, মাদারিল হক, জামিউল উসুল, দলিল ফালিহিন, ফায়জুল কালাম, রদ্দুল মুদাদ্দুল মুখতার, ইহয়া উলুমুদ্দিন, কিতাবুল আরবাঈন ফি উসুলিদ্দিন, আদাকুল আরিফিন, নাকশুল হিরাত, মুসাল্লামু সাবুর, জাহাদুত তাকওয়া, আল-ফিকুল আকবার, আল-বাহরুল রাইক, যফির কালামাত, মকতুবা শরীফ, কিতাব ইস্তিকামাত, আইনুল ইলম, মাসাল বাহরুল কুরআন, ফতোয়া সিদ্দিকিয়া, শরীয়ত তরিকাত, ইসলাহুল উম্মাহ, তালিমুদ্দিন, মাযা শফিয়া, মিনাজুল আবিদিন, ফতুল গায়ব, রফিউস সালিকিন, সালামুল্লাহ। শিক্ষা করো, শিক্ষা করো। একখানা কিতাব দিলে তো সবাই মানে, তো এই মাসলায় কোথায় লেখা আছে? হেদায়ের মধ্যে আছে, স্বামী কিতাবে আছে। এর 39 কিতাব, এত কিতাবের একটা দলিল কেন নেওয়া হলো? যাতে বিন্দুর মতো কারো অন্তরে এই বিষয়ে কোনো সন্দেহ না থাকে। এই জন্য এতগুলি কিতাব। আমাদের 3 দিনের যে মাহফিল যখন হয়, তখন সকালবেলা 3 ঘন্টা তালিম হয় না? ওই সময়গুলি বিস্তারিত আপনার জানা বা তালিম দেওয়া আপনার সম্ভব। ওই সময় আপনার পুরোপুরি থাকার চেষ্টা করবেন। এখন কোথাকার একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তাসাউফের বিষয়টা জানলাম, অন্তর থেকে ধ্বংসকারী খারাপ স্বভাব কুরিবু দূরীভূত করা, অহংকার, হিংসা ইত্যাদি, আর সৎ স্বভাব তওবা সবর এগুলি হাসিল করা। ঠিক আছে, আমরা মিথ্যা কথা বলবো না, অহংকারী করব না, হিংসা করব না, বকিলি করব না, আল্লাহকে ভয় করব, তওবা করব, সবর করব, তাওয়াক্কুল ভরসা রাখবো। তাহলে এটি চলে যাবে। মাসলা লাগবে কেন? পীর লাগবে কেন? উস্তাদ লাগবে কেন? এই যে একখানা কিতাব দেখতেছেন, আসছে করে 1000 বছর পূর্বে লিখিত কিতাব, 4 খণ্ডের প্রথম খণ্ড, ইহয়া উলুমুদ্দিন হুজ্জুল ইসলাম ওয়া গাজার ফাসায় লিখিত কিতাব। এই কিতাবের মধ্যে লেখা আছে ফাল ইলমু
العلم بحدود هذه الأمور حقائقها وأسبابها وعلامات بها هو علم الآخرة وفرد عين في علماء الآخرة تصور مسلك দুই ভাগ অন্তঃশুদ্ধির মাসলা কয় ভাগ ধ্বংসকারী কুরিবু খারাপ স্বভাব অন্তর থেকে দূরীভূত করে বর্জন করা আর নাজাদের ভালো স্বভাবগুলি কি হাসিল করা মৌলিকভাবে 10 কত তাহলে কাজে প্রত্যেকটা স্বভাবের জন্য তার সীমানা তত্ত্ব সবার তার রূপরেখা পরিচয় জানা অহংকার কাকে বলে হাসাদ কাকে বলে বগস কাকে বলে বখিরি কাকে বলে এগুলো তওবা কাকে বলে সরকারের প্রত্যেকটা রূপরেখা জানা না ফরজ ওয়াসবাবিহা আর এর উৎপত্তির কারণে ভাষা শিক্ষা করা ফরজ অহংকার সৃষ্টি হয় কয় কারণে 7 কারণে কোটি কোটি মুসলমানদেরকে প্রশ্ন করলে আসমান ভেঙে মাথায় পড়ে না এর কোনো খবর আছে অথচ এই মাসলাটা শিক্ষা করা ফরজ কুরিবু দূর করাও হাসাদ সৃষ্টি হয় কয় কারণে 7 কারণে মাসলা জানা ফরজ এই রিবু দূর করাও ফরজ অন্তঃশোধন দূর করাও ফরজ এবং এর ফলাফল এবং আলামত লক্ষণ জানা এবং ইলাজ চিকিৎসা ঔষধ জানা ফরদুন আইন প্রত্যেক মুসলমান কি পুরুষ মহিলা সকলের জন্য ফরজ আইন ইলমে কসম শিক্ষা করা ইলমে করাম শিক্ষা করা ফি ফতওয়া উলামায়ে আখিরাতে ইমাম গাজী হুজুর করেছেন যে আমাদের কার ফতোয়া সারা পৃথিবীর যত প্রবক্তা উলামায়ে কেরাম অর্থাৎ হানাফি শাফি মালিক হাম্বলি সারা দুনিয়ার সমস্ত আলেমগণের ফতোয়া হয়ে গেছে নামাজ যেভাবে ফরজ নামাজ মাসলা শিক্ষা করা ফরজ সেইভাবে তাসাউফ হাসিল তাসাউফ মাসলা শিক্ষা করে হাসিল করা ফরজ ফাল মুআনহা অতএব যে জানার পরে বুঝার পরে এই যে তারই স্বভাব আলাদা থেকে মুখ ঘুরে থাকবে বিশ্বাস করবে শিখবে না যেমন অহংকার জন্য কয় মাসলা অহংকার কাকে বলে অহংকার কয় ভাগ কেবরে জাহের কেবরে বাতেন অহংকারের স্তর অহংকার 7টা কারণ লক্ষণ এলা 4 ভাগ হলো না প্রত্যেকটা এই 4 ভাগে জানার পরে বুঝার পরে বড় বড় এত ঘাড় ভরায় থাকে মুখ ঘুরায় থাকে কান পাতে না এই ফরজ মান শিখতে আপনার রাজি রোস্তার দর্শে রাজি না সেই ব্যক্তি হালাক হয়ে যাবে বিনাশপ্রাপ্ত হয়ে যাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে কিভাবে রেসুল মালিকের সমস্ত বাদশার বাদশা কে রাজা দিনাজকে আল্লাহ রাব্বুল আলামিনের লানত করবে ফিরাকা আকাশে বিনাশপ্রাপ্ত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এর চেয়ে করা দমকার আছে কোন মানব তার ইমান আছে বলতে বলছি সেই কথা শোনার পরে এর থেকে দূরে থাকতে পারে আমরা দুনিয়ার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মুসলমানের নামাজ রোজার মতো তার সবের মাসা শিক্ষা করতে হবে এছাড়া আপনার কোনো রক্ষা নেই পরিষ্কার দেখলেন যে পরিষ্কার কিতাবে লেখা তওবা করলে আল্লাহ মাফ করবেন কিনা খালেস তওবা করলে পিছনে গুনাহ আল্লাহ মাফ করবেন না জানার পরে বুঝার পরে গারুমি করলে গাফেল থাকলে অবর্জনীয় অপরাধ 80 বার ফরজ মাসলা কয় ভাগ অন্তরে ধ্বংসকারী কুরিবু মৌলিকভাবে 10 নাজাদের স্বভাব 10 বার কত প্রত্যেকটার সাথে তারিফ স্বভাব আলামত এলাজ জোরে কোন তারিফ স্বভাব আলামত এলাজ তারিফ আসবাব আলামত 4 কুরি কত হয় কারণ শিখে মাসলা শিখলে ইলমে তাসাউফ শিক্ষা ফরজ আদায় হবে হাদিসে মাকদাস মার মাতা যে মানক মারা গেল কোন অবস্থায় হয়ে রবুল ইলম আছে ধর্মের জাহিরি বাতিনি ফিকহ তাসাউফ ধর্মীয় মাসলা শিক্ষা আমলের চেষ্টায় আছে অর্থাৎ আখেরে উস্তাদ গ্রহণ করেছে এবং চেষ্টায় রত আছে এই উস্তাদ সে মারা গেছে ফায়াকুল্লাহু ফি কবরি মারা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে 2 জন ফেরেশতা গ্রহণ করবে কয়জন ফেরেশতা কি করবে ভাই মুআল্লিমানিহি ইলা ইয়াউমিল কিয়ামতে দীর্ঘ কিয়ামতের দিন পর্যন্ত আর কবর পর্যন্ত আল্লাহ বলতে আল্লাহ হুকুমে 2 ফেরেশতায় বাকি ইলম শিক্ষা দান করতে থাকবে ভাই রাসূলুল্লাহ ইয়াউমিল কিয়ামতে আলিমান আরিফা তখন ময়দানে হাসর কায়েম হবে
কেমন সংবাদ হবে মানে হাসর কায়েম হবে। ওই কেমন হাসর দিন আল্লাহ বলার এই পর্দার লোক দেখে জাহেল অবস্থা উঠাবেন না, মূর্খ অবস্থা উঠাবেন না, আলেমান ওয়ারবা গমনখানি হক্কানি আলেম আল্লাহর আরেক ওলি বানি উঠাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীর, তাকবীর। শুধু আপনার সান্ত্বনা বাণী সাহস আসছে কিনা, অন্যথা তো আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল কিনা। এই 80 মাসটা কজনে শিখছে, শিক্ষা করে ফরজ জানার বইতে ঘর মধ্যে আল্লাহ লানত গজবে হালাক হয়ে বিনাশ কত ধমক কিতাবে লেখা। তবে এখন সান্ত্বনা বাণী না, বান্দা বিশ্বাস করে চেষ্টায় থাকে, তাহলে কবরে আল্লাহ দুইজন ফুসতে দিবেন। কয়জন? রুহানি ভাবে কেমন শিক্ষা দিয়ে থাকবে হাসরে খালি হকানে আরাম আল্লাহর আরে ওলি মানুষ থাকবেন। আবার বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই শিক্ষা করতে রাজি? কারা হাত তুলবে, কারা কারা চেষ্টা করবে, আল্লাহ কবুল করবে। বছরে কমপক্ষে 3 দিন 2বারে 6 দিনের তালিমি জলসা নিজের জীবন অক্ষমে যোগদান করতে হয়। মির্জাউল মাহফিলের মাদ্রাসা যে মাহফিল 3 দিন 6 দিন না, বছরে বেশি সময় দিতে পারলে ভালো, না বললে অন্তত 3 দিন 6 দিনের আপনার আম তালিমি জলসা জীবন অক্ষমে যোগদান করতে হয়। আর যার যার এলাকায় সাপ্তাহিক তালিমি জলসা করবেন, যার যার এলাকায় সাপ্তাহিক তাহলে 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য আপনার উজু নামাজ থেকে আরম্ভ করে আল্লাহ হকে বলতে 10, বান্দার হক মুহাম্মাদের 10, ধ্বংসকারী কুরিউ মহলেকার 10, নাজারদের 10, অর্থাৎ 40 পূর্ণাঙ্গ দিন এর চর্চা করতে হবে। 6 মাস পরে মনে থাকবে চর্চা না করলে? আপনার 6 মাস পর পরে ঘরে 6 মাস পর পরে 3 দিনের যে তালিম জলসা জীবন কক্ষ যোগদান করতে হয়। আর যার যার এলাকায় সাপ্তাহিক জলসা 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য তালিম জলসা করলে আপনার কাজের ক্ষতি হবে, বরকত হবে। আল্লাহর খাস রহমত, সবাই বিষয়ে চিন্তা ধ্যান শুনলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে কবুল করুন। সবাই বলুন তো দোয়া হবে। দোয়ার আগে তওবা বয়াত করে নিন। তওবা বয়াতের পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহিরি ও বাতিনি সর্বপ্রকার গুনাহ হইতে তওবা করিলাম। আকায়েদ, তাসাউফ ও ফিকহে সমষ্টি পূর্ণাঙ্গদের ইসলাম কবুল করিলাম। আমরা ওয়াদা করিতেছি আমাদের জীবন কোরআন হাদিসে বিধান অনুযায়ী পরিচালিত করিব। আত্মার দ্বারা রূহানি বন্দেগী, দেহের দ্বারা জসমানি বন্দেগী, মালের দ্বারা মালি বন্দেগী যথা নিয়মে পালন করিব। বাইআত কামাইল হাত পর খলিফা মুহাম্মদ আব্দুল শাকুর के जिनका पीर जनाब मौलाना शाह सूफी नाइब रसूल मुजद्दिद दीन और मोहम्मद खादिम अली साहिब रहमतुल्लाह अलैहि। ऐ अल्लाह तौबा बैअत कबूल